ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে সমস্ত যদুবংশগণ, যদুকুলের সবাই নৌকা যুগে তারা সমুদ্র পার হলেন। তারপরে ঘোড়ার রথে করে তারা রওনা হলেন প্রবাস ক্ষেত্রে। প্রবাস ক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছেন স্ত্রিয়ো বালাশ্চ বৃদ্ধাশ্চ শঙ্খদারং ভজন্তি তৌ প্রয়াং প্রবাস জন্মন্মো যত্র পুত্রিকো সরস্বতী। সেই সরস্বতী নদীর তটে প্রবাস ক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন। ভগবান বলছেন, কেউ দান করো, কেউ হোম করো, কেউ যজ্ঞ করো, কেউ তপ করো। এই ব্রহ্মসত্য থেকে মুক্তি লাভের উপায়ের জন্য সবকিছু বলতে শুরু করেছেন। ব্রাহ্মণগণ স্বস্তি বাচন উচ্চারণ করতে শুরু করলেন। গাবিদান, ভূমিদান, স্বর্ণদান, বস্ত্রদান, হস্তিদান, অশ্বদান, রথদান করতে শুরু করলেন। শুরু হয়েছে নানা প্রকারের মাঙ্গলিক অনুষ্ঠান। কিন্তু দৈব বড়ই বড়। দৈব যুগে হঠাৎ কি হলো, সেই প্রবাস ক্ষেত্রে মাটি ফেটে গেল। মাটিটা ফাটল দিয়ে দিল। যখন মাটিটা ফেটে গেছে তখন দেখা যায় মাটির মধ্যে এক ধরনের রস আসতেছে। কি সুন্দর ঘ্রাণ এই রসের। দেখি তো এটা পান করে। যেই তারা পান করলেন এমনি মত্ততা হয়ে গেলেন। কারণ ওটাও এক ধরনের মদিরা ছিল। এই মদিরার নাম ছিল ময়ূরীয়ক মদিরা। যে মদিরা পান করার পরেই তারা মত্ত হয়ে গেল। আর মত্তের কারণে না কেউ কাউকে চিনতে পারে না। সবাই নিজেকেই বড় মনে করে। আর শুরু হলো ঝগড়াঝাটি, হাতাহাতি, মারামারি, অস্ত্র নিয়ে। দাদুর সঙ্গে নাতি যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। মামার সঙ্গে ভাগিনা, ভাইপুর সঙ্গে কাকা, বাবার সঙ্গে ছেলে। শ্রীকৃষ্ণ বলরাম দুজন বারবার নিষেধ করা সত্ত্বেও তারা শুনতে রাজি নয়। কৃষ্ণ বলরাম যখন নিষেধ করতে যাচ্ছেন তখন তাদের দিকে চক্রাঙ্গি আসতেছে মারার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলরাম দাদাকে ইঙ্গিত দিলেন, এইবার আমার যদুবংশ নিজের হাতে ধ্বংস করতে হবে। তাই ওই যে এরকা নামক বন তৈরি হয়েছিল, সেই এরকা গাছ তুলে উঠালেন শ্রীকৃষ্ণ বলরাম। আর বেদুম প্রহার করতে শুরু করলেন। যার উপরে একবার প্রহার করেছে সেই তৎক্ষণাৎ মারা গেল, সেই তৎক্ষণাৎ মারা গেল। আর এইভাবে হতে হতে ভগবানের 56 কোটি যদুবংশ সব মারা গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলরাম দাদা, পৃথিবীর ভার হরণ করা হয়ে গেছে, এবার তুমি তোমার নিত্য ধামে চলে যাও, আর দরকার নেই। তাই ভগবান এর আদেশে বলরাম সমুদ্রের মধ্যে গিয়ে ডুব দিলেন আর নিত্য ধামে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, অর্জুন এসে দ্বারকায় উপস্থিত হয়েছে। এখনো দ্বারকায় সব মহিলাগণ রয়ে গেছেন, বের হন নাই। অনেকজন রয়ে গেছে। আমি যদি এখন মৃত্যুধামে চলে যাই তাহলে সব ডুবে মারা যাবে, অর্জুনও মারা যাবে। তাই ভগবান অপেক্ষা করছেন, আমি কাকে পাঠাবো সংবাদ দিতে, যাতে অর্জুন এক্ষুনি সবাইকে নিয়ে বেরিয়ে যায়। কাকে পাঠাই? সব তো মারা গিয়েছে। আর এমন সময় দারুক এসে উপস্থিত হয়েছে। দারুক হলেন ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথী। তিনি ভগবানের কাছে এসে উপস্থিত হয়েছে। ভগবান বললেন, দারুক, তুমি তাড়াতাড়ি চলে যাও, গিয়ে অর্জুনকে বলো
যারা যারা দ্বারকায় আছেন তারা যেন সবাইকে বেরিয়ে যায়, কারণ আমি যখন নিত্যধামে চলে যাবে দ্বারকা সমুদ্রের জলে চলে যাবে, আরেকটা উপবাস হবে না। যাও। দারুক ভগবানকে প্রণাম করে কাঁদতে কাঁদতে তিনি চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ একটা পুকুরের পাড়ে বট গাছের নিচে বসেছেন হেলাইন দিয়ে, বাম পায়ের উরাতের উপরে ডাইন পাটা তুলেছেন আর পাটাকে ঝুলাচ্ছেন। মহাপ্রস্থান যাওয়ার সময় এসেছে। এমন সময় এক ব্যাঘ্র হরিণ শিকার করার লালসায় তিনি ওই বনে ঢুকেছেন। দূর হইতে ভগবান শ্রীকৃষ্ণের এই লাল চরণটা দেখে উনি মনে করেছেন মনে হয় এটা হরিণের মুখ, হরিণ জলপান করতে এসেছে, এই দেখো। আর ওই সেই তীর নিশান লাগালেন, এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে তীরটা ঢুকে গেল। ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেছে। ব্যাঘ্র হরিণ ধরবে বলে দৌড়ে এসেছে, আর এসে দেখে তিনি ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ ভগবান তাড়াতাড়ি চরণের মধ্যে পড়ে গেছে। প্রভু আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো, আপনি এখনই আমাকে বধ করুন, আমি মহাপাপী, আমি মাংস লুলুপ্প, আপনি আমাকে বধ করুন। ভগবান বলছেন এতে তোমার কোনো দোষ নেই, যেটা হয়েছে সেটা আমার ইচ্ছাই হয়েছে, অতএব তোমাকে আমি স্বর্গে পাঠিয়ে দিব, তোমাকে নরকে পাঠাবো না। সারা জীবন বিয়াদগিরি করলাম, সারা জীবন আমিষ ভক্ষণ করলাম, পশু হত্যা করলাম, আর তোমার চরণে তীর মারলাম, আর তারপরেও আমি উত্তম গতি পাব, স্বর্গাদি লোক। কারণ ভগবান বললেন আমি কর্তম অকর্তম সব করতে পারি। কোন ভক্তর অজ্ঞানে যদি হয় তার পাপ উপস্থিত, আমি তাকে শুদ্ধ করে দিই, না করাই পাশ্চিত। অতএব আমার ভক্তের চন্দ্রায়নাদি পারশ্চিত্ত করতে হয় না, যে আমার ভক্ত হয়। তাই ভগবানের ভক্তরা যদি কেউ কোনো অজ্ঞানে কোনো অপরাধ করেও ফেলে, আমরা দেখে তার এই অপরাধ নিয়ে সমালোচনা করা উচিত নয়, তাকে হীন দৃষ্টিতে দেখা উচিত নয়। কারণ ভগবান যাকে ক্ষমা করে দিচ্ছেন, আমরা কি করব? বলে ব্যাঘ্র, এটা তো তোমার কামনা ছিল, বাসনা ছিল, আর আমার পায়ে যে তীর ঢুকেছে এটাও আমার কর্মফল। ভগবান দেখালেন যে কর্মফল কখনো কাউকে ছাড়ে না, যে যা কর্মফল করবেন সেই কর্মের ফল তাকে ভোগ করতে হইবে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেন, গুরুদেব এই ব্যাঘ্র পূর্বজন্মে কি ছিলেন? আর ভগবান শ্রীকৃষ্ণই বা কোন পাপের ফলে তিনার মধ্যে এসে পায়ের মধ্যে তীর ঢুকলো আর তিনি মারা যাবেন? ভগবান তো কর্তব্য কর্তব্য সব করতে পারেন, বলে পারলেও কি হলো, জীব শিক্ষার জন্য না, ভগবান কিছু লীলা করে যান জীব থেকে শিক্ষা দেওয়ার জন্য। এই যে ব্যাঘ্র, তিনি ত্রেতা যুগে ছিলেন অঙ্গদ, আর ভগবান কৃষ্ণচন্দ্র ছিলেন রামচন্দ্র। সুগ্রীবের সঙ্গে বন্ধুতা করে অন্যায় ভাবে লুকিয়ে চুরের মতন তিনি বালিকে মেরেছিলেন। বালিকে মারার পরে বালির পুত্র অঙ্গদ প্রতিজ্ঞা করেছিল, যে আমার পিতাকে তীর মেরে বধ করেছে আমিও তার তীর মেরে বধ করব। বাসনা, কামনা, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি যাবে কোথায়? কিন্তু পরবর্তী সময়ে যখন ভগবান রামচন্দ্রকে সম্মুখে উপস্থিত হলেন বলি এবং বালিকে বললেন, হে বালি, তুমি ছোট ভাইয়ের স্ত্রীকে ভোগ করেছ বলে তুমি মহাপাপী,
তুমি ছোট ভাই রাজ্য অধিকার কেড়ে নিয়েছো বলে তুমি মহাপাপী, তাই তুমি এত বড় বীর থাকা সত্ত্বেও আমি তোমার পক্ষ নেই নাই। আমি জানি তুমি ইচ্ছা করলে একদিনের মধ্যেই সীতাকে লঙ্কা থেকে এনে আমার কাছে দিতে পারবে, কারণ রাবণ তোমার কাছে যুদ্ধে পরাজিত হয়েছে। তোমার শরীরে এত বল বীর্য থাকা সত্ত্বেও আমি তোমার পক্ষ কেন নিলাম না? তুমি অধার্মিক, তুমি পাপী। তুমি জীবিত থাকো তাহলে আরো বেশি পাপ করবে, তাই তোমাকে বধ করেছি। তবে তুমি যদি চাও আমি তোমাকে এখনই প্রাণদান দিয়ে দিই। অঙ্গদ তখন সন্তুষ্ট, প্রাণদান। সুগ্রীব তখন বলছেন, বলি বালি রাজা বলছেন, বালি বলছেন, আরে পুত্র অঙ্গদ, তুমি যেটা মনে সংকল্প নিয়েছো এটা ছেড়ে দাও। তার রামচন্দ্র সাধারণ ব্যক্তি নয়, তিনি ভগবান। ভগবানের হাতে আমি মারা গিয়েছি, আমার তো উত্তম গতি হইবে, অতএব আমি আর প্রাণদান চাই না, প্রাণ দিও না। আর অঙ্গদ, তুমি রামচন্দ্রকে কুদৃষ্টিতে দেখিও না, তোমার পিতৃ হত্যাকারী শত্রু বলে তুমি দেখিও না। তুমি রামের সেবা করিও, রামের কাজে সাহায্য সহযোগিতা করিও, নিজের প্রাণ দিয়ে রামের সেবা করিও। বলি মারা গেলেন, আর বালির কথার কারণে ত্রেতা যুগেতে তিনি রামচন্দ্রের সঙ্গে কোনো বিরোধিতা করলেন না, বরং অঙ্গদ রামচন্দ্রের সেবা করে গেলেন। কিন্তু বাসনা এমন এক বস্তু, বাসনা সহজে যায় না মন থেকে। সেই বাসনা পূরণের জন্য এবার দাপর যুগে তিনি আসলেন, ব্যাধির অভিনয় করে গেলেন, আর সেই বাণ গোবিন্দের চরণে মারলেন। তাহলে দেখেন তো, কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। অতএব আমরা যে কর্ম করব, সেই কর্ম করতে গেলে আমাদের ভাবতে হবে। এমন সময় উপস্থিত হলেন সেখানে এসে কে? অগ্নিদেব। অগ্নিদেব উপস্থিত হয়ে বলছেন, হে ভগবান, সুদর্শন চক্র আমাকে দান করে দেন। আমি তো আপনাকে সুদর্শন চক্র দিয়েছিলাম, আমি আপনাকে কৌমুদী গদা দিয়েছি, আমি আপনাকে রথ দিয়েছি, অতএব এই সমস্ত কিছু আমাকে দান করুন, আমি এখন নিয়ে চলে যাব। আবার যখন আপনি পৃথিবীতে এসে অবতীর্ণ হবেন, তখন আমি আপনাকে এই সমস্ত বস্তু পুনরায় কার্য অনুসারে দান করব। দেখতে দেখতে তৎক্ষণাৎ সমস্ত কিছু অদর্শন হয়ে গেল, ভগবানের সমস্ত আয়ুধ। এদিকে ব্রহ্মাদি দেবগণ চিন্তা করলেন, আহা, ভগবান এখন নিত্যধাম ত্যাগ করে তিনি যাবেন, দ্বারকা লীলা সমাপ্ত করে নিত্যধাম গুলোকে চলে যাবেন। দেখি ভগবান কিভাবে গুলোকে যান। ভগবানের মহাপ্রস্থান দেখার জন্য ব্রহ্মা আদি দেবগণ এসে উপস্থিত হয়েছেন। স্বর্গকে দুন্দুভি বাজে, শঙ্খধ্বনি শুরু হয়েছে, দেবতারা পুষ্প বর্ষণ করতেছেন, আর তার মধ্যে থেকে হঠাৎ ভগবান নেই, অদর্শন হয়েছে। গণেশ সৌদামিনী যথা, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকিয়ে যেমন সেই বিদ্যুৎ আকাশেই দিন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ভগবানের উপরে পুষ্প বর্ষণ করতে করতে পুষ্পের মধ্যে লীন হয়ে গেলেন, আর দেখতে পেল না। এমনই লীলা হলে শ্রী অনাদির আদি গোবিন্দে গচ্ছদারাবতীম জ্ঞাতনাম নিধনাম শ্রীমৈথনাম সংকর্ষণাশো নির্জনম বন্দিদ্ধো প্রদীপতে দৃশা। ভগবান অদর্শন হয়েছে, নিত্যধামে চলে গেছে, দ্বারকা সমুদ্রের তলে চলে গেছে। দারুক যখন সংবাদ দিলেন, সবাই তো দ্বারকা থেকে বেরিয়ে আসলেন। সবাই যখন জানতে পারলেন যে সব সৈন্য মারা গিয়েছে, যে সমস্ত রমণীগণ ছিলেন সবাই দৌড়ে গেলেন।
আপন আপন পত্নীকে তারা আপন আপন পতিকে কুলে নিয়ে প্রত্যেকে চিতা সাজিয়ে চিতার মধ্যে উঠলেন, আর এইভাবে তারা প্রাণ বিসর্জন করলেন। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 মহিষীগণ তারা শ্রীকৃষ্ণের দেহকে তো পেলেন না, বিরহ দশায় কাঁদতে শুরু করলেন। বজ্রনাভ আদি বেশ কিছু পুরুষ লোক জীবিত ছিলেন। বজ্রনাভ তখন একেবারে নাবালক। অর্জুন তাদেরকে নিয়ে রওনা হলেন, তিনি আসবেন। কিন্তু যখন নর্দমা নদীর তীরে আসছেন, নর্মদা নদীর তীরে যখন সে উপস্থিত হয়েছে, তখন এক বিশাল কায়া শরীরধারী ভীম রাজ এসে আক্রমণ করলেন অর্জুনকে। শুরু হলো অর্জুনের সঙ্গে যুদ্ধ। সেই যুদ্ধে অর্জুন পরাজিত হয়ে গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণের 16,000 পত্নীগণকে হরণ করে নিয়ে চলে গেল ওই ভীম। রইল আর মাত্র 108 জন। ওই 108 জন রমণীকে নিয়ে অর্জুন এসে উপস্থিত হলেন হস্তিনাপুরে। সমস্ত ঘটনা খুলে বললেন যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ এই কথা শ্রবণ করা মাত্রই বললেন, তাহলে আমরা আর পৃথিবীতে থাকব না, যার কৃপাতে ছিলাম। কুন্তী দেবী তো কৃষ্ণ নিত্যধাম গমন শ্রবণ করে সঙ্গে সঙ্গে মারা গেলেন। বসুদেব দেবকীও মারা গিয়েছিলেন। একমাত্র শ্রীকৃষ্ণের পত্নীগণ তারা প্রাণ ধারণ করেছিলেন। বজ্রনাভকে তখন মথুরা মণ্ডলের রাজা করে দিলেন। আর হে পরীক্ষিত, তোমাকে তখন তারা হস্তিনাপুরে রাজা করে পঞ্চ পাণ্ডবরা রওনা হয়ে গেল স্বর্গে যাওয়ার জন্য। বেরিয়ে গেলেন। অতএব ভগবানের নিত্যধাম গমনের কথা তোমাকে বললাম। তার পরবর্তী বিষয় তো সব তুমি জানো, তোমার জীবনে ঘটেছে, আর সেই কথা কি বলবো তোমাকে। অতএব বলো, আর কোনো কিছু কি তোমার জানার ইচ্ছা আছে? পরীক্ষিত তখন বলছেন, গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর, এবং আমিও তো আজকে মারা যাব, আজকে আমার 7ম দিবস, তো আমার মৃত্যুর পরে কে কতদিন পৃথিবীতে রাজত্ব করবেন, রাজা হবেন, আমি একটু শুনতে চাই। তখন তিনি আরম্ভ করলেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর বৃহৎসেন বংশের রাজা গণ রাজত্ব করবেন 1558 বৎসর। কতজন রাজা? 46 জন রাজা রাজত্ব করবেন। বৃহৎ বংশে পুরঞ্জন থেকে আরম্ভ করে 22 জন রাজা 1000 বৎসর রাজত্ব করবেন। তারপরে শুঙ্গ বংশ আসবে। শুঙ্গ বংশের রাজা থেকে আরম্ভ করে নন্দীবর্ধ পর্যন্ত 6 জন রাজা 138 বছর রাজত্ব করবেন। তারপরে আসবে নাগবংশ। শিশুনাগ বংশের রাজাগণ মহানন্দা রাজা পর্যন্ত 10 জনে 336 বছর রাজত্ব করবেন। তারপরে আসবে সুমালী রাজা। মহানন্দার বংশে সুমালী রাজা পর্যন্ত 8 জন রাজা রাজত্ব করবেন 100 বছর। এইভাবে 46 জন রাজা পৃথিবীতে 1598 বছর রাজত্ব করার পর মৌর্য বংশীয় রাজগণ আসবেন, তারা তখন রাজত্ব করবেন। মৌর্য বংশীয় রাজা থেকে আরম্ভ করে চন্দ্রগুপ্ত পর্যন্ত 10 জন রাজা 137 বছর রাজত্ব করবেন। তারপরে আসবে শুঙ্গ বংশীয় রাজা। শুঙ্গ বংশীয় রাজারা 10 জন 112 বছর রাজত্ব করবেন। তারপরে আসবে কৌণ্য বংশীয় রাজা। কৌণ্য বংশীয় রাজা 4 জন 345 বছর রাজত্ব করবেন। তারপরে আসবে আবির দেশের 7 রাজা 7 বছর তারা রাজত্ব করবেন। তারপরে আসবে
গার্ধব দেশের রাজা 10 জন তারা রাজত্ব করবে। তারপরে কঙ্ক বংশের রাজারা রাজত্ব করবে। তারপরে জবন রাজা আসবে, দেশের রাজা মুসলমান হবে। 8 বৎসর 8 জন রাজা রাজত্ব করবেন। তারপরে তুরস এসে রাজত্ব করবেন, আর তারপরে বুরুন্ডি এসে রাজত্ব করবেন। আর এইভাবে 196 জন রাজা 4153 বৎসর রাজত্ব করবেন। কলিযুগের 4153 বৎসর গত হওয়ার পর মহানন্দ নামে এক রাজা হবেন। এইভাবে কলিযুগের 4153 বৎসর অতিক্রম হওয়ার পর কলিকাতা হবে ভারতের রাজধানী। ব্রিটিশ আসবে, 200 বছর রাজত্ব করবে। তারপরে জবনরা রাজত্ব করবে। এইভাবে কলিযুগের 5000 বৎসর পর্যন্ত কোন কোন বংশের রাজগণ রাজত্ব করবেন একথা আগেই বলে দিলেন সুখদেব গোস্বামী পাদ। তিনি ত্রিকালদর্শী, তাই তিনি ভবিষ্যৎবাণী বলে দিলেন। কলিযুগের শেষ অবস্থা যখন উপস্থিত হবে তখন কলিযুগের যুগ ধর্মের কথা বললেন। এই কলিযুগের শেষে খালি স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া আর কোন সম্পর্ক থাকবেই না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ছাড়া আর কিছুই থাকবে না। মানুষ তখন এমন স্বার্থপর হয়ে যাবে, স্বার্থ ছাড়া আর কিছু বুঝবে না। গাভী সকল ছাগলের মতো ছোট ছোট হয়ে যাবে, মানুষও সব ছোট ছোট হয়ে যাবে। তারপরে কি হবে? সমস্ত দেশ পাপে পরিপূর্ণ হয়ে যাবে। বর্ণাশ্রম ধর্ম বলতে কোন ধর্মই থাকবে না, সমস্ত ধর্ম লুপ্ত হয়ে যাবে কলির শেষে। তখন ভগবান সম্বল গ্রাম মোক্ষম ব্রহ্মণস্য মহাত্মনম ভবনে বিষ্ণু যশস্য কলির প্রাদুর্ভব ভবিষ্যতি। তখন ভগবান কি করবেন? ভারতবর্ষের মধ্যস্থানে সম্বলপুর নামে এক গ্রাম থাকবে। সেই গ্রামেতে বিষ্ণু যশ নামক এক ব্রাহ্মণ থাকবেন। আর সেই ব্রাহ্মণের পুত্র রূপে তিনি অবতীর্ণ হবেন। নাম হবে তার কল্কি ভগবান। তিনি ডবল ঘোড়ার সওয়ারি হয়ে হাতে অস্ত্র নিয়ে এই কলির পাপীদেরকে সংহার করবেন। তারপরে কলিযুগ শেষ হবে, আবার সত্য যুগের আরম্ভ হইবে। অতএব রাজন, তোমাকে তো সমস্ত ঘটনা বলে দিলাম বলে আর কি তুমি শ্রবণ করতে চাও তা তুমি আমার কাছে বলো। কারণ এখন আমার মহাপ্রস্থানের সময় হয়ে যাচ্ছে, আমিও মহাপ্রস্থান করতে চাই। অতএব তোমার যদি কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে তুমি বলো। তখন তিনি বললেন, ভগবান, আমি একটা কথা জানতে চাই। আমার পিতামহ অর্জুন আমার পিতামহী সুভদ্রাকে কিভাবে বিবাহ করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের এই সঙ্গে কি লীলা সম্পর্ক আছে, কৃপা করে বলো। তখন সুভদ্রা এবং অর্জুনের বিবাহ কাহিনীর কথা সেখানে বিস্তারিত ভাবে বর্ণন করলেন। আর করে শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে এই ভাবে। তারপরে শ্রী সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে অন্তিম উপদেশ দিলেন যে তুমি যে মরবে এর জন্য ভয় করিও না, মৃত্যুর জন্য ভয় করিও না। কারণ তুমি যে 7 দিন হরিকথা শ্রবণ করেছ, তার দ্বারা তুমি মৃত্যুকে জয় করতে পেরেছ। তৎক্ষণাৎ ধ্বংসনেও তোমার মৃত্যু হইবে না। আমার কথা মতো তুমি এক মনে এক চিত্তে হরির ভজন করো, আর হরির ভজন করতে করতে তুমি হরিধামে চলে যাবে।
তোমাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। অতএব তুমি এখন কায় মনোবাক্যে হরির চিন্তা করো। ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, রাজ্য, কোন চিন্তা করো। তুমি মনে করো যে আমি জন্মগ্রহণ করি নাই, আমি কোনোদিন রাজা হই নাই, আমি বিয়ে করি নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই। এই কথা চিন্তা করো। আমি জগতে একা, আমি আর আমার হরি ছাড়া জগতে কেউ। এই কথা চিন্তা করে করে তুমি হরির জ্ঞান করো, হরির রূপের জ্ঞান করো। ভগবানের চরণের নখ হইতে আরম্ভ করে মাথার মস্তকের চুল পর্যন্ত, মুকুট পর্যন্ত এক একটা দ্রব্যের ধ্যান করো, এক একটা দ্রব্যের রূপের আস্বাদন করো। হরিকে মন লাগিয়ে হরি ভজন করতে থাকে। এই কথা বলে সুখদেব গোস্বামী পাদ চলে যাবে। পরীক্ষিত তখন সুখদেবকে পূজা করলেন। আমরা কিন্তু ভাগবত পাঠের শেষে পূজা করব, কারণ মধ্যেখানে পূজা করতে গেলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ফুল তুলসী দিয়ে 3 বার 3টি মন্ত্রের দ্বারা ভাগবতে আজকে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। সুখদেবের পূজা করা হবে, ব্যাসদেবের পূজা করা হবে। তাই আপনারাও প্রস্তুত থাকবেন। পরীক্ষিত মহারাজ সুখদেব চলে যাবেন বলে তিনি সুখদেবের পূজা করছেন। আর তিনি কেঁদে কেঁদে বলছেন, हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको
तेरा क्या पावे बरती थी झुकाते पावे हमें बात तेरा क्या पावे बरती थी झुकाते ओ प्रेम लुटाने वाले ओ प्रेम लुटाने भगवान श्री कृष्ण लीला कथा श्रवण करार पर তিনি কি করলেন? প্রস্থান করলেন।